হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। আর আজকে যেহেতু মেয়ের স্কুল নেই আর রবির যেহেতু ছুটি আছে, তো আজকে সকালটা স্টার্ট হলো একটু অন্যরকমভাবে। আর 5টা দিনের মতো নয়, মানে তাড়াহুড়ো ব্যস্ততা বলো যাই বলো, কোনো কিছুই আজকে নেই। তো যাই হোক, চলো আজকে ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। পোলাও আর ধোকার তরকারিটা গরম করবো এখন, ওটা হবে ওদের ব্রেকফাস্ট। ভেঙেছি অনেকক্ষণ আগে, কিন্তু বিছানা থেকে নেমেছি 8টার সময়। জামা কাপড় অনেকগুলো ছিল কালকে কাচা, সেগুলোকে ভাঁজ করে যেটা যেখানে থাকে সেখানে রেখে দিলাম। আর ঘরটার পরিষ্কার করে আমিও ফ্রেশ হয়ে গেলাম। এখন মেয়ের খিদে পেয়েছে, এখন মেয়েকে বরকে খেতে দেবো। তারপরে রবির সকালবেলা ব্লাড টেস্ট হয়েছে আজকে, যেহেতু ও মাঝখানে 2 দিন থাকছে না, তো সেই জন্য ও বৃহস্পতিবার ডক্টরকে দেখাবে। তো আজকের ওই জন্য ব্লাড টেস্ট করাটা প্রয়োজন ছিল। মানে ফাস্টিংটা নিয়ে গেছে, আর পিপিটা 12টা নাগাদ আসবে। অনেক বেলা হয়ে গেছে, অলরেডি 11:30 বেজে গেছে। এবারে আমি রান্না বসিয়ে দেবো। আর ওদিকে মেয়ে পড়ছে আর রবি ওদিকে কম্পিউটারে বসেছে। আজকে হয়তো মা বাবা আসতে পারে, আমার মা বাবা আসতে পারে বলেছে, এখন জানি না আসবে কিনা। এই বৃষ্টির মধ্যে, বৃষ্টি তো হচ্ছে এখন, জানি না কতক্ষণ বৃষ্টি হবে। আর বলেছে আসবে, কিন্তু ঠিক নেই এখন। আসলে একটু সুবিধাই হবে, যেহেতু রবি থাকবে না। তো ওই জন্য রাত্রে ভয় লাগে যে আমার ও না থাকলে, একা থাকলে ভয় লাগে, সেটা লাগবে না। যা তারপরে মা বাবা অনেকদিন আসেও নি, মার মাঝখানে চোখ অপারেশন হয়েছিল, তো সেই জন্য মা বাবা অনেকদিন আমাদের বাড়ি আসেনি। দেখা যাক, আই হোপ আসে যেন। কুঁদরিগুলোকে কেটে নিলাম, ঘরে অনেকটাই কুঁদরি ছিল, তো ভাবলাম একেবারে ভাজা করে নিই, ভেজে রেখে দিলে 2 দিনে খাওয়া হয়ে যাবে। কিন্তু নষ্ট হয়ে গেলে মুশকিল। এখন যা দাম সব জিনিসের, সেটা একটা গায়ে বাজে। তো ওই জন্য একবারে ভেজে নিলে রেখে দেবো ফ্রিজে, 2 দিন ধরে খাবো। আর আমার মেয়ে কুঁদরিটাকে খেতে খুব ভালোবাসে, কুঁদরি ভাজা দিলেও পুরো ভাত খেয়ে নেবে। ওই জন্য ওর জন্যই বিশেষ করে কুঁদরি ঘরে নিয়ে আসা, আমরাও খাই। এখন আটাটাকে মেখে রাখছি, কারণ খেয়ে উঠে তখন আর মানে মাখতে গেলে দেরি হয়ে যাবে। সেই জন্য ভাবলাম খেতে বসার আগে আটাটাকে মেখে আর তারপরে খেতে বসবো। আজকে আবার একটু অন্যরকম করে মাখছি, সাথে আবার একটু টক দই দিয়েছি, দেখি কেমন হয়। বাইরে একদম মেঘ করে অন্ধকার হয়ে এসছে, মনে হচ্ছে না এখন সবে 4টে বাজে, মনে হচ্ছে ওই 6টা এরকম বাজে। এতটাই অন্ধকার হয়ে গেছে বাইরেটা। আর আমাদের খাওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে। খাওয়ার পরে এবারে রবি যেহেতু রাত্রে বেরিয়ে যাবে, রাত্রে না সন্ধ্যেবেলা বেরিয়ে যাবে, তো সেই জন্য ও খাবার নিয়ে যায়। তো তখন আটাটা তখন আটাটা মেখে রেখেছিলাম। তো খেয়ে উঠে আলুটা কাটলাম, এবারে একে একে খাবারটা রেডি করা, মানে খাবারটা বানাবো, না হলে কী হবে, দেরি হয়ে যাবে। তো একবার খাবারটা আবার বানিয়ে, আমি এই খেয়ে উঠে আর বাসন টাসন মাজলাম না, খাবারটা আবার বানিয়ে একবার বাসন টাসন মেজে আবার ফ্রেশ হয়ে যাব। একদিন 2 রাত, মানে কালকে সারাদিন আর আজকে রাত, আর হচ্ছে কালকে রাতটা, বুধবার সকালে ও চলে আসে। এখানে ওর খাবার দেওয়া হয়েছে, আর এখানে জল ভরে দিয়েছি। আর এই যে
মেয়ের আর আমারটা এখানে আছে। মানে কিছুটা আটা মাখা আছে, আমি আর মেয়ে যখন খাবো তখন হচ্ছে বানিয়ে নেব। আর তরকারি বলতে বলেছিল কালো জিরা আলুর তরকারি নিয়ে যাবে, তো বললো না কালো জিরা আলুর তরকারি নেবো না, একটু পোস্ত বেটে দাও, পোস্ত দিয়ে নিয়ে যাব। তো আলু পোস্ত বানানো হয়েছে, তো ওই দুটোই নিয়ে যাবে। আর অলমোস্ট রেডি হয়ে গেছে, মেডিসিন এগুলো সমস্ত গুছিয়ে দিয়েছি। এখন 6টা নাগাদ ও বেরোবে। আমি এইমাত্র স্নান করলাম, এর আগেও ফ্রেশ হয়েছি, কিন্তু এই যে সবার রান্নাবান্না সমস্ত কিছু সব কমপ্লিট করে ফ্রেশ হলে মনে হয় কি শান্তি লাগে। তো ওই জন্য চেষ্টা করি যে একদম কাজকর্ম সব গুছিয়ে নিয়ে আর একবার ভালো করে ফ্রেশ হতে। স্নান টান করলে বেশ শান্তি লাগে। এক একদিন এখন যখন খুব গরম পড়েছিল, এক একদিন আমি রাত্রে পুরো স্নান করে তারপরে শুচ্ছিলাম, তাতে শান্তিতে ঘুম হতো, আর চুলটাও সুন্দরভাবে শুকিয়ে যেত। মাথায় শ্যাম্পু ট্যাম্পু করার থাকলে রাত্রে করে শুয়ে পড়ছিলাম, এবং খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, মাথায় শ্যাম্পু করলাম, করে আর শুয়ে পড়লাম। তো এখন ও রেডি হয়ে গেছে, বেরিয়ে যাবে। আর এই যে টোনারটা ইউজ করলে, টোনারটা এত ভালো, মামাও আমাকে সাজেস্ট করেছিল যে এই টোনারটা নাও, এই টোনারটা খুবই ভালো, রিয়েলি টোনারটা খুবই ভালো। তোমরাও যদি চাও তো ইউজ করতে পারো। এই যে গুড ভাইবসের রোজ টোনার। ওটা নিয়ে কি করছিস? ওটা হ্যাঁ নতুন বই এসেছে, নতুন না ছেঁড়া বই। ছেঁড়া বই? আরে নতুন বই তো, ছেঁড়া কোথায়? আজকে দিয়ে গেছে না? তাহলে ও কিভাবে কি হয়ে গেছে? তো নতুন বই তো, নিউ বুক পড়বে পড়ে যাবে ওটা। হ্যাঁ, এটা কালকে অর্ডার করেছিল। বেরিয়ে যাচ্ছ? এই বললে 6:30 নাগাদ বেরোবে। আরে বাবা, রাস্তায় গাড়ি জিজ্ঞেস করলাম অ্যামাজন থেকে, যে লোকটা এসেছিল, হ্যাঁ বলে রাস্তায় গাড়ি নেই বলেই চলে, আচ্ছা ওয়েট করতে হবে, এই জন্যে বেরিয়ে যাওয়া ভালো। আচ্ছা, আর কি করব, আমি আর মেয়ে আবারও একা হয়ে যাব। কবে আসবে আবার? কাল বাদ পরশু সকালবেলা, মানে বুধবার সকালবেলা? আগে নাকি ঘুম থেকে উঠে তোমাকে দেখতে হবে? অবশ্যই, আগে যেমন এসে ঘুম ভাঙাতে সকালবেলা, তাই তো? মাথা ব্যথা খারাপ আছে, সেই জন্য এরকম করছি। সেই জন্য এইটুকু রাস্তা, কতটুকু রাস্তা? তুমি যাচ্ছ রাঁচি, টাটা, সাবধানে যাবে, সব ঠিকঠাক করে মেডিসিন খাবার টাবার সব খাবে, ঠিক আছে? টাটা করো। ছাতা নিয়েছো? পাপাকে একটা হামু দিয়ে দাও। ঠিক আছে, ওকে ছাড়, আরে ওকে ছাড়। কি নিয়ে আসবে তোর জন্য আসার সময়? ধোগলা নিয়ে আসবে? খাবার এটাই চাইলেই ধোগলা? রাঁচি থেকে তোর জন্য কি ধোগলা নিয়ে আসবে? ওর জন্য রাঁচি থেকে ধোগলা নিয়ে আসবে? পাগল? টাটা। Paper boats written by Rabindranath Tagore. Day by day, I float my paper boats one by one down the running stream. In big black letters, I write my name on them and the name of the village where I live. I hope that someone in some strange land will find
them and know who I am. I load my paper boats with shively flowers and from our garden and hope that this bloom of the dawn will be carried safely to land in the night. I launch my paper boats and look up into the sky and see that little clouds are sitting their wide bugling sails. I know not what payment of mine in the sky send them down to race with my boats. When night comes, I bury my face in my arms and dream that my paper boats float on and on under the midnight star. The fairies or sleeps are sailing on them, and the reading is their basket full of dreams. Thank you. মিস স্যার এসে গেছে, ও পড়তে বসে গেছে, তাই ভাবলাম এই সময়টাকে নষ্ট না করে খাবারটা বানিয়ে নিই। তরকারিটা মানে পোস্ত তো বানানোই আছে, আর পরোটাটা করে নিই, তাহলে আমিও খেয়ে নিতে পারবো আর মেয়ে ওপরে উঠে খেতে পারবে। আর রবি যেহেতু তখন একসাথে বানায়নি, কারণ একসাথে এতগুলো বানালে একটু দেরিও হয়ে যেত, আর তারপরে ও ঘি দিয়ে ভেজে নিয়ে গেছে, তো আমি ঘি খাই না, তো সেই জন্য আমি তখন আমাদেরগুলো আর বানাইনি। ভাবলাম যে থাক ওটা বানিয়ে দিই, তারপরে পরে আমাদেরটা করব, যেহেতু আমাদের খাওয়ার তাড়া নেই, বাড়ি থাকবো যখন, তো ওই জন্য এখন বানাচ্ছি। আর 3 কোনা পরোটাটা আমি খুব একটা ভালো পারি না, তোমরা দেখে হেসে ফেলো না। একটা আবার যেহেতু দই দিয়ে মেখেছি, সেই জন্য পরোটা আটাটা এত নরম হয়ে গেছে না, মানে বেলতে খুব অসুবিধে হচ্ছে। আর দেখো একটা ছিঁড়েই গেছে, মানে তুলতে গিয়ে ছিঁড়ে গেছে, তো এরকম হয়। তো আজকে ও নেই যেহেতু, ও এখন সেই বুধবার আসবে, আর বাবা মা আসেনি, তো সেই জন্য আমি আর মেয়ে এখন কত রাত পর্যন্ত জেগে থাকবো। এটা আমাদের পুরনো অভ্যাস, আর 2 দিনের তো ব্যাপার, ঠিক চলে যাবে। আগে যখন অনেক দিন যেত তখন আরো বেশি খারাপ লাগে। এখন রাত 10:30 বাজে, আমার ডিনার হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর ও স্যার যেহেতু ছিল, ও পড়ছিল, তো ওই জন্য ও ডিনার হয়নি, ও এখন ডিনার করবে। এই হচ্ছে পরোটা আর আলু পোস্ত। পছন্দ করো? তোমাদেরকে বলেছিলাম মা বাবা আসবে, তো মা বাবা আসেনি, তোমরা তো দেখতেই পাচ্ছ, আসলে দেখতেই পেতে। তো যাই হোক, এখন মেয়ে আর আমি আছি যেহেতু, আর রবি ঘরে নেই, তো আমাদের আজকের মানে অনেকক্ষণ জেগে থাকার দিন আজকে, আজ এবং কাল 2 দিনই আমরা প্রায় রাতে ঘুম হবে না, অনেকক্ষণ জেগে থাকবো। আজকে রাত জাগার পালা, আর দেখি কতক্ষণ জাগা যায়, আর মেয়ে বা কতক্ষণ জেগে থাকতে পারে। ও ম্যাক্সিমাম 1টা পর্যন্ত জেগে থাকে, তারপর আমি 3-4 বাজলে তারপর গিয়ে আমি ঘুমাই। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। একদম তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে কালকে একটা নতুন পর্বতে।